পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরেই সুখবর মিলতে যাচ্ছে। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে বড়সড় লাভ মারতে যাচ্ছে লাল সবুজের দল। ক্যারিবিয়ানদের টপকে উন্নতি হবে টাইগারদের। সিরিজের ফলাফলের উপর নির্ভর করে বাড়বে মিরাজ, শান্ত, লিটনদের রেটিং। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ক্রমাগত পরাজয়ের র্যাঙ্কিংয়ে বেশ পেছনেই থাকতে হচ্ছে মেহেদী হাসান মিরাজের দলের। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরই মিলতে পারে সুখবর। র্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে লাল সবুজের বাংলাদেশের। সিরিজ জয়ের ব্যবধানের উপর নির্ভর করে রেটিং বাড়তে পারে টাইগারদের। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান রয়েছে 10 নম্বরে। 76 রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পরের অবস্থানটা বাংলাদেশেরই। অন্যদিকে তালিকার 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং বাংলাদেশের থেকে মাত্র এক বেশি, অর্থাৎ 77 রেটিং নিয়ে তাদের অবস্থান রয়েছে 9-এ। এদিকে র্যাঙ্কিং এ বেশ সুবিধাজনক অবস্থানেই আছে পাকিস্তান। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং এ তারা রয়েছে 4 নম্বরে। 103 রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার পরে রয়েছে তাদের অবস্থান। এমন দলের বিপক্ষে জয় পেলে র্যাঙ্কিং এ উন্নতি হবে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ জয় পেলেই র্যাঙ্কিং এ ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে লাল সবুজরা। সেই ম্যাচ জিতলে বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 78-এ, অর্থাৎ তখন র্যাঙ্কিং এ তাদের অবস্থান দাঁড়াবে 9 নম্বরে। এখন 3 ম্যাচের এই সিরিজে বাংলাদেশ যদি জয় লাভ করে তাহলে সিরিজ শেষে বাংলাদেশের অবস্থান থাকবে 9-এ। তবে সিরিজ জয়ের ব্যবধানের উপর নির্ভর করবে বাংলাদেশের রেটিং কই গিয়ে ঠেকে। যদি পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের 3টিতেই জয় তুলে নেয় টাইগাররা, তাহলে তাদের রেটিং বাড়বে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং গিয়ে দাঁড়াবে 81-তে। ফলে ক্যারিবিয়ানদের থেকে বেশ অনেকটাই এগিয়ে যাবে লাল সবুজেরা। বাংলাদেশ যদি 3 ম্যাচের এই সিরিজে 1 ম্যাচ হেরেও যায় তাও র্যাঙ্কিং এ উন্নতি করবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জিতে যায় তাহলে টাইগারদের রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 79-তে। তবে যদি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে হেরে যায় তাহলে রেটিং বাড়লেও র্যাঙ্কিং এ উন্নতি হবে না টাইগারদের। 2-1 ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশের রেটিং হবে 77, তবে র্যাঙ্কিং এর অবস্থান থাকবে সেই 10 নম্বরেই। আর যদি নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা পায় টাইগাররা, তাহলে তাদের রেটিং 76 থেকে নেমে যাবে 74-এ। সেক্ষেত্রে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান থাকবে 10-এ। এদিকে পাকিস্তানের ক্ষেত্রে অবশ্য এই সিরিজের জয় পরাজয় তাদের র্যাঙ্কিং এ খুব একটা হেরফের করবে না। 4-এ থাকা পাকিস্তানের অবস্থান যথারীতি 4-এই থাকবে। শুধু জয় পরাজয়ের ব্যবধানের উপর নির্ভর করে রেটিং এ কম বেশি বাড়তে বা কমতে পারে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে আগামী বছরের মার্চের মধ্যে র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকতে হবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকে তাহলে র্যাঙ্কিং এর 9 নম্বর দলও সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। আর এই কারণেই আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে রেটিং এ বেশ বড়সড় বুস্ট পাবে টাইগাররা। সেক্ষেত্রে পরবর্তী সিরিজগুলোতেও আরো ভালো করতে পারলে র্যাঙ্কিং এর সেরা দল হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পথটা সহজ হবে টাইগারদের জন্য। এখন দেখার পালা ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে র্যাঙ্কিং এ কতটা সুবিধা নিতে পারে মেহেদী মিরাজের দল।